এটা আমরা প্রত্যেকবারই শুনি, এটা আমাদের এইম ছিল না, আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। কমন ডায়লগ, কিন্তু এটা আসলে একটা কমন ডায়লগ। নাজমুল হাসান শান্তর আন্তর্জাতিক কোনো ক্রিকেট টিমে খেলার মতো কোনো যোগ্যতা নেই, সে একটা দলের ক্যাপ্টেন, এটাই আমাদের জন্য লজ্জা। দোয়া দিয়ে তো আসলে শুধু ম্যাচ এর পরিস্থিতি ঘোরানো যাবে না। ওপেনিংয়ে তো একে সবাই নামাই দেখছি ভাই, কেউ তো ভালো করে না, যে মোটামুটি মায়ের দোয়া টিমই বানাই ফেলাইছে। রিসেন্ট একটা ইন্টারভিউতে শান্ত মন্তব্য করেছেন তার টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে, যে তার কোনো বল নেই। তিনি একজন দলের প্রতিনিধি হিসেবে কিভাবে এই কোশ্চেনটা করতে পারেন, আপনার কি মনে হয়? আসলে শান্ত ক্যাপ্টেন আমার মনে হয় না, তো ক্যাপ্টেন তো হাতুড়ি সিং, সব কিছু সে করতেছে। শান্ত জাস্ট একটা ডামি হিসেবে আছে, পারফরমেন্সও করতে পারতেছে না। ওই হাতুড়ি সিং সবসময় দলে রাখে, খেলে, 2-4টা বল খেলা ফিরে আসবে, ওইটা ওর কাজ। আর মাঝে মধ্যে 2-4টা ফিল্ডিং করে, ক্যাচ ট্যাচ মিস করে। এই ক্যাপ্টেনের এই ভূমিকা, এছাড়া কোনো ক্যাপ্টেনের ভূমিকা নাই। আমরা যে ক্যাপ্টেন দেখছি, মাশরাফি ছিল, সাকিব ছিল, তাদের যে একটা দলপতি হিসেবে যে ভূমিকা, ক্যাপ্টেন হিসেবে ভূমিকা, সেই ভূমিকা তো ওর নাই। তো ও হইতেছে কোটায় খেলতে থাকুক। ওই পারমাণবিক শক্তিধর যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু হারছে, তাইলে উগান্ডা যাদের সাথেই পড়ুক, অবস্থা একই হবে। বাট বাফুফের মতো হয়ে যাচ্ছে ক্রিকেট কাউন্সিলটা। এই যে পরের বিশ্বকাপ, আগে যে পারফরমেন্স, যে 11 সালের বিশ্বকাপ, 15 সালের বিশ্বকাপের যে ধারাবাহিকতা, তার কিছু নাই। আস্তে আস্তে ওই যে বিশ্বকাপে খেলতে যোগ্যতা অর্জন করতে কোয়ালিফাই করে আসতে হবে, এই অবস্থাই হবে। আর হারা জিতাটা আসলে গেমে হারা জিতা হবে, কিন্তু ম্যাটার করে পারফরমেন্সের উপরে। আর পারফরমেন্স কখন ঠিক হবে? যখন ম্যানেজমেন্ট ঠিক থাকবে। যদি ম্যানেজমেন্টেই সমস্যা হয়, পারফরমেন্স খারাপ হবে, ইটস নর্মাল, রাইট? এবারে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের ন্যূনতম কোনো প্রত্যাশা নেই। আমরা চাই তারা সসম্মানে বাংলাদেশে ফিরে আসুক। যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারার পরে আমাদের ম্যাচ দেখার আগ্রহ চলে গেছে। কিসের প্রস্তুতি ম্যাচ, আমরা তো মেইন ম্যাচেরই খবর রাখি না। স্কোয়াড নিয়ে আসলে আমার কোনো অবজেকশন নেই, স্কোয়াড ঠিক আছে। আমার মনে হয় যে সাইফুদ্দিনকে রাখা যেত, রিশাদকেও আমি প্রেফার করি না। যেমন টি-20 বিশ্বকাপে রিশাদের মতো বলার, আমার তো মনে হয় যে ও বলের সাথে ও স্টেডিয়ামে রয়ে যাবে। বাংলাদেশ এত বড় একটা ক্রিকেট প্রেমী জাতি, আমরা ক্রিকেটের জন্য দেশের যুব সমাজ কী না করে, যত উন্মাদন, কিন্তু কী দিচ্ছে, ফিডব্যাকটা কী? মানুষ, প্রত্যেকটা দেশ দিন দিন উন্নতি করতেছে, এরা কী করতেছে? এত অধপতন কেন হবে? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ক্রিকেট বোর্ডে ইতিবাচক পরিবর্তন আনুক। ক্রিকেট বোর্ডের দায়িত্বগুলো একজন ক্রিকেটারেরই পাওয়া উচিত। অবশ্যই ক্রিকেট বোর্ডের দায়িত্বে মাশরাফি এবং সাকিবকে দেওয়া উচিত যোগ্যতম স্থানে। আমার মনে হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে। তবে আমি লিটনের উপরে আমার যতই রাগ থাকুক, আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রচণ্ড ভালোবাসি। আমি চাই ওরা ভালো করুক, অবশ্যই ভালো করুক। মন থেকে আমাদের দোয়া আছে, টি-20 ওয়ার্ল্ড কাপে আমার দেশের পতাকার একটা সম্মান বাড়বে, এটা আমার গর্ব না? বাস্তবতা হলো গিয়া পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সেখানে আসলে দোয়া একটা ফ্যাক্টর, কিন্তু দোয়াই মেইন ফ্যাক্টর না। ওনারা যেভাবে বলতেছে শুধু দোয়া করো, দোয়া দিয়ে তো আসলে শুধু ম্যাচ এর পরিস্থিতি ঘোরানো যাবে না। আমার মধ্যে আসলে এর থেকে তাদের পারফরমেন্সের দিকে ফোকাস করা উচিত, বেশি প্র্যাকটিস করা উচিত, বেশি প্র্যাকটিসে ফোকাস করা উচিত, বেশি পারফর্ম করা উচিত, অনেক বেশি ম্যাচ খেলা উচিত এবং অনেক বেশি ডেডিকেশন থাকা উচিত। আসলে যেটা আশা করি না, তবে চাই যাতে একটা কম্পিটিশন হোক, যাতে এমন না হোক যে বাংলাদেশ 120 রান বা 30 রান করছে, ভারত খুব সহজে জিতে গেছে, এটা আশা করি না। তাহলে যেন বাংলাদেশ হারলেও সেটা যেন সম্মানজনক হার হয়, এরকম আশা করি। স্কোয়াড হচ্ছে 10-এ 7 দেওয়া যায়। যেমন এখানে সাইফুদ্দিনকে নিয়ে অনেক কথা হয়েছে, সাইফুদ্দিনকে নেওয়া যেতে পারতো। বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আমার যে ওয়ার্ল্ড কাপের জার্নির সাথে আমার আপনার একাডেমিক জার্নির একটা মিল আছে। বিষয়টা হচ্ছে, আমারও মনে হয় যে আমি পরের সেমিস্টারে ভালো করব। ওপেনিংয়ে তো একে সবাই নামাই দেখছি ভাই, কেউ তো ভালো করে না, কারোর নামা উচিত না। আজকে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসশিপ পাইছে, 25 বছর হয়ে গেছে প্রায়, কিন্তু এখন পর্যন্ত যদি আমরা বলি আমরা কন্টিনিউয়াসলি লার্নিং, তো আমরা আসলে কবে খেলাটা শিখবো, কবে আমরা জিতবো? আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের মাঠের লড়াই। ইতিমধ্যে সব দল নিজেদের প্রস্তুত করছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এর মধ্যে ইউএসের সাথে সিরিজ হেরেছে বাংলাদেশ। দুটি দলের সাথে তাদের প্রস্তুতি ম্যাচ ছিল, যার মধ্যে একটি বাতিল করা হয়েছে। আজ ভারতের সাথে খেলা আছে বাংলাদেশের। এতক্ষণ জানাচ্ছিলেন দর্শকেরা এই খেলা নিয়ে তাদের আশা প্রত্যাশা। এখন দেখার বিষয় মাঠের খেলায় কীরকম পারফর্ম করবে টাইগাররা। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি, ঢাকা।